বাংলাদেশে নির্বাচন ও জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে রাজনৈতিক পটভূমিতে জোট কেন্দ্রিক রাজনীতি অনেক পুরনো সংস্কৃতি। ৫৪ যুক্তফ্রন্ট থেকে ২০১৮ জাতীয় ঐক্য ফ্রন্ট ১৪ দলীয় জোটের রাজনীতি ছিল ভাঙা গড়ার নানান সমীকরণের। এই ফেব্রুয়ারিতেই আবারও জোটের রাজনীতিতে আসছে চমক। কার সাথে কে বাঁধবে জোট, এ নিয়ে চলছে নানান আলোচনা। ভারত বিভক্তের তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম রাজনৈতিক জোট তৈরি হয় ১৯৫৪ সালে। ৫৪ নির্বাচনকে কেন্দ্র করে মুসলিম লীগের বিরুদ্ধে প্রথম সফল জোট যুক্তফ্রন্ট। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ, শেরেবাংলায় একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, হাজী দানেশ ও মোহাম্মদ আলী সিলেটির গণতন্ত্রী দল, মাওলানা আব্দুল লতিফ নেজামের নেজামে ইসলাম পার্টি ও রব্বানীর খেলাফত দল নিয়ে গঠন হয় এই জোট। ১৯৫৪ সালের ৮ থেকে ১২ মার্চ অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে জোটটি বিপুল ব্যবধানে পরাজিত করে ক্ষমতাসীন মুসলিম লীগকে। ৩০৯টি আসনের মধ্যে নির্ধারিত ২৩৭টি মুসলিম আসনে যুক্তফ্রন্ট পায় ২২৩টি আসন। ক্ষমতাসীন মুসলিম লীগ পেয়েছিল মাত্র ৯টি আসন। স্বাধীনতার পরে প্রথম জোট গঠন হয় ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর। মাওলানা ভাসানীর নেতৃত্বে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হয়। সেই জোটে ছিল ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ কমিউনিস্ট ইউনিট, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টি, লেনিনবাদী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, শ্রমিক কৃষক সমাজবাদী দল ও বাংলা জাতীয় লীগ। ১৫ দফা ভিত্তিক এ জোটের প্রধান দাবিগুলো ছিল বঙ্গবন্ধু সরকারের পদত্যাগ, সর্বদলীয় সরকারের গঠন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা। তবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও সিরাজ শিকদারের জাসদের উত্থানের কারণে এই জোটের কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনের ১.৫ মাসের মাথায় ২০ এপ্রিল সিরাজ শিকদার সমমনা ১১টি সংগঠনকে সাথে নিয়ে গঠন করে জাতীয় মুক্তি ফ্রন্ট। একই বছরের ১৪ অক্টোবর আওয়ামী লীগ, মোজাফফরের ন্যাপ ও কমিউনিস্ট পার্টিকে নিয়ে গণ ঐক্য জোট নামে একটি জোট গঠন করে। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের পরে দেশে পরোক্ষভাবে সেনা শাসন চালু হয়। ৭ নভেম্বরের পর প্রত্যক্ষ সেনা শাসন চালু করেন জিয়াউর রহমান। তিনি ক্ষমতায় এসেই রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ শুরু করেন। সমাজের বিভিন্ন স্তরীয় ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষদের নিয়ে তৈরি করেন জাগো দল। পরবর্তীতে ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে তিনি গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। জাগো দল শাহ আজিজের মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, ইউনাইটেড পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশন সমন্বয়ে গঠিত জোটের চেয়ারম্যান হন জেনারেল জিয়াউর রহমান। এই জোট থেকে রাষ্ট্রপতি প্রার্থীও হন তিনি। অপরদিকে আওয়ামী লীগ, সিপিবি, জাতীয় জনতা পার্টি, ন্যাপ, গণ আজাদি লীগ ও পিপলস পার্টির সমন্বয়ে গঠিত হয় গণতান্ত্রিক ঐক্য জোট। এই জোট থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয় জেনারেল এম.এ.জি. ওসমানীকে। ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয়ী হওয়ার পর জাতীয়তাবাদী ফ্রন্টকে বিলুপ্ত করে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগের নেতৃত্বে ১০ দল ও মোহাম্মদ তোয়াহার নেতৃত্বে ৫ বামপন্থী দলের ২টি জোট গঠন হয়। যদিও এ ২টি জোট সরকার বিরোধী আন্দোলনে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। জিয়াউর রহমান মারা যাওয়ার প্রায় বছর খানেকের মাথায় ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতায় আসে সামরিক শাসক এরশাদ। বলা যায় এই সময়েই একই দাবিতে আওয়ামী লীগ ও বিএনপি সবচেয়ে বেশি কাছাকাছি ছিল। ১৯৮৩ সালেই বিরোধী দলগুলোর জোটের নতুন মেরুকরণ শুরু হয়। একদিকে আওয়ামী লীগ সমমনা ১৫টি দলের সমন্বয়ে জোট গঠন করে, অন্যদিকে বিএনপি গঠন করে ৭ দলীয় জোট।
দুটো জোটই স্বৈরাচার বিরোধী একসাথে আন্দোলন শুরু করে। সামরিক আইন প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৯৮৪ সালের ১৪ অক্টোবর ঢাকায় গণসমাবেশের ঘোষণা দেয় উভয় জোট ও জামায়াত। এরশাদ ১৯৮৬ সালের ৭ মে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ১৫ দলীয় জোটের টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় জোটের ৮ দল। বাকি ৭ দল জোট থেকে বেরিয়ে আসে। অন্যদিকে বিএনপির নেতৃত্বে থাকা ৭ দলীয় জোট এবং জামায়াত নির্বাচন বর্জন করে। হাসানুল হক ইনুর জাসদ ও রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি সহ ৫ দলীয় বাম জোটও নির্বাচন বর্জন করে। তবে নির্বাচনের মাত্র ১ বছর পর এরশাদের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সহ বিরোধী সব দল একমত হয়। ১৯৮৭ সালের ১০ নভেম্বরে এরশাদের পদত্যাগের ১ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৬ জন নিহত হয়। পরের দিন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়। আওয়ামী লীগ, বিএনপি সহ সকল বিরোধী দলগুলোর আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ১৯৯০-এর গণভ্যুত্থানে এরশাদের পতন হয়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।